নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাচ্ছি নিরামিষ পনিরের একটি রেসিপি। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি পনির। এবার পনিরটি কেটে নেব। আস্তে আস্তে এইভাবে কেটে নেব। প্রথমে লম্বাভাবে, দেখুন একটু ভেঙে যায়নি কিন্তু। এবার এটিকে চৌকো করে নেব। দেখুন এভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি পুরো পনিরটি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন কাজু বাদাম ও চালমগজের পেস্ট, আর এখানে একটু দুধ, আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর এখানে আদা বাটা, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেলটি গরম করে নেব। তেলটি গরম হলে এতে পনিরগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটি গরম হয়ে গিয়েছে। এবার পনিরগুলি ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, পনিরগুলি ভাজা হতে হতে আজকে বাজার থেকে নিয়ে এসেছিল এই সবজিগুলি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলি ফ্রিজেতে পুড়িয়ে দেব। কালকে এগুলোর একটি রেসিপি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এগুলি আরেকটু পিঠে উল্টে নেব। দেখুন আস্তে আস্তে উল্টাতে হবে, আর তেলটি গরম হলে দিতে হবে, নাহলে এগুলি ভেঙে যাবে। দেখুন দেখুন বন্ধুরা, পনিরটি ভাজা হয়ে গেছে। এবার এগুলি তুলে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলি ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটি গরম হলে এতে ফোড়ন দিয়ে রান্না করব। রাত্রেবেলা রুটির সাথে এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আর এই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, তেলটি গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। এটি একটু নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, আদাটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও জিরে ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি নুন, দেখুন বন্ধুরা, আদাটি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়েছি হলুদ ও জিরে ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু জল মশলাটি কষানোর জন্য। কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সময় কালার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর একটু মশলাটি কষতে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটি কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চালমগজ ও কাজু বাদাম পেস্ট। কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি একটু দুধ,
দিয়ে এটি একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ দিয়ে গ্রেভিটি পাতলা করে নিয়েছি। এইভাবে একটু বেলা হয়নি কিন্তু। দেখুন এরকম গ্রেভি তৈরি হবে। এবার এটি একটু কষিয়ে নেব, দিয়ে জল দেব। দেখুন বন্ধুরা, এটি নাড়তে হবে, নাহলে এই যে ফুটে উঠেছে, নাড়তে হবে, নাহলে এটি তলাতে লেগে যাবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটি ফুটে এসেছে, কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, গ্রেভিটিতে জল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এটি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটি কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। তার ফুটে উঠলেই দিয়ে দেব পনির। দেখুন বন্ধুরা, জল দেওয়ার পর কি সুন্দর ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটি দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু কিন্তু খুব পাতলা হবে না। দেখুন একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, এটি ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দেব সানরাইজের গরম মশলা গুঁড়ো, দিয়ে এরপর এটি নামিয়ে নেব। আর এদিকে দেখুন বানিয়ে নিচ্ছি রুটি। রুটির সঙ্গে এটি খেতে দারুণ লাগে। এই যে দেখুন, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ চিনি। আপনারা চিনি না খেতে চাইলে না দেবেন। এবার এটি একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পনিরের রেসিপি, নিরামিষ পনির। এটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর পরের ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে দেবেন। এবার এটি নামিয়ে নেব। রুটির সঙ্গে একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, তরকারিটি নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে গরম রুটির সাথে খেয়ে দেবেন, গরম গরম তরকারি। আর এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।